হ্যালো ফ্রেন্ড, আজকে আমি ব্লগটা এখানে শুরু করছি। আর আজকে ব্লগটা কী নিয়ে হচ্ছে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তা চলুন ব্লগটা শুরু করা যাক। তা এই গরমে সবার বাড়িতে পোকামাকড়ের খুব উৎপাত, বিশেষ করে আরশোলা, মশা, মাছি। আর এই আরশোলা আমাদের খুবই জ্বালায়, বিশেষ করে রান্নাঘরের লাইট অফ করলে এদের উৎপাত বেড়ে যায়। এরা চারিদিকে নোংরা করে আর খাবার দাবারে মুখ দেয়, আমাদের খাবার টাবার নষ্ট করে। মানে এদের জ্বালাতন আমাদের প্রতিদিন সহ্য করতে হয়। আর আমরা এদের মারার জন্য বাজার থেকে খড়ি স্প্রে আনি, কিন্তু এদের আমরা পুরোপুরি মারতে পারি না। এরা কোথাও না কোথাও লুকিয়ে থাকে। তা আজকে আমি আপনাদের কাছে একটা অসাধারণ ঘরোয়া টিপস শেয়ার করব, যেটা আপনারা বাড়িতে বানিয়ে আপনারা একটু স্প্রে করলেই এই আরশোলা চিরতরে একদম মরে যাবে। তা চলুন রেমেডিটা আমি তৈরি করব। তো এখানে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তা গ্যাসে প্যান বসিয়ে ওতে আমি 1 কাপ জল দিয়েছি। আর জলটা একটু ফুটে উঠলে ওতে আমি দিয়ে দেবো ন্যাপথলিন। তা ন্যাপথলিন বা কর্পূর আমাদের সবার বাড়িতেই আছে। আর এই কর্পূর গরম জলেই গলে, ঠান্ডা জলে এটা গলে না। তা আপনারা ঠান্ডা জলে গুলতে যাবেন না। আপনারা যদি বাড়িতে তৈরি করেন, এভাবে জলটা একটু গরম করে নিতে হবে। তারপরে দেখুন জল গরম হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাপথলিনগুলো এভাবে গলে যাবে। তো এভাবে একটা চামচ দিয়ে এভাবে একটু নাড়া দিতে হবে। এত তলায় একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে একটু নাড়া দিলেই দেখবে খুব তাড়াতাড়ি ন্যাপথলিনগুলো গলে যাবে। তো এইভাবে আমি ন্যাপথলিনগুলো গলিয়ে নেব। আর আপনারা একটু বাড়িতে এটা বানিয়ে দেখবেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এটা আমিও বাড়িতে বানিয়ে ভালো রেজাল্ট পেয়েছি। তা দেখুন তারপর আমার এটা পুরোটা গলে গেছে। তারপর আমি এমন একটা পাত্রে নিতে হবে যে পাত্রটা আর পরে আমি ব্যবহার করব না, সেরকম পাত্র নিতে হবে। তা আমি একটা পাত্রে এটা ঢেলে দিয়েছি। গরম জলটা ঢেলে দিয়ে আর একটা চামচ দিয়ে এভাবে কন্টিনিউ নাড়তে হবে, কেননা এর দানা দানা ভাবটা, যে দানা দানা তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এটা কন্টিনিউ নাড়তে হবে। তারপর আমি এতে অ্যাড করব 3টে উপকরণ। তারপর দেখুন এখানে আমি অ্যাড করছি, একটা চামচ নিয়েছি, চামচের 1 চামচ লবণ। আর লবণ আমাদের সবার বাড়িতেই আছে। তা এই লবণটা অবশ্যই লাগবে, লবণ অ্যাড করতে হবে, না হলে হবে না। তা লবণ দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো ওই চামচের 1 চামচ সার্ফ। দেখুন আমি 1 চামচ সার্ফ বা সাবান গুঁড়ো আপনারা যেটাই দিতে পারেন, এভাবে দিয়ে দেবো। দিয়ে এই 3টে উপকরণ ভালো করে আমি একটু নেড়ে নেবো। ভালো করে নাড়তে হবে যেন কোনো দানা ভাব না থাকে। এদিকে একটু খেয়াল রাখতে হবে যেন কোনো দানা ভাব না থাকে। সেজন্য বারে বারে ভালো করে নেড়ে এটা উপকরণগুলো ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। তারপর আমি দিয়ে দেবো ডেটল। আপনাদের বাড়িতে যদি স্যাভলন থাকে আপনারা স্যাভলনও দিতে পারে। আমার যেহেতু এখন ডেটল আছে, সেজন্য আমি ওই ডেটলের ডালার 1 ডালা আমি ডেটল দেব। তো আমি 1 ডালা ডেটল দিয়ে দিচ্ছি। দিয়ে এই উপকরণগুলো ভালো করে আমি নেড়ে দেবো। অনেকক্ষণ ধরে নেড়ে এটা একদম ভালোভাবে একটু গুলে নিতে হবে। 4টে উপকরণ আমার ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে যেন কোনো দানা ভাব না থাকে। তো এইভাবে ভালো করে নাড়তে হবে। নেড়ে আমি তারপর কি করব, একটা চা ছেঁকনি বা একটা আপনারা যাতে ছাঁকতে পারেন, আমি এখানে একটু চা ছেঁকনি নিয়েছি। তো নিয়ে আমি এটা ছেঁকে নেব। এটা ছেঁকে নেব কেন, এতে যদি বা একটু দানা ভাব থাকে সেগুলো আমাদের স্প্রে করার সময় স্প্রের মুখে আটকে যেতে পারে, সেই জন্য আমাদের একটু ছেঁকে নিতে হবে। তা আমি এখানে একটু ছেঁকে নিয়েছি। দেখুন আমার দানা ভাব ছিল সেটা আলাদা হয়ে গেছে। এরপরে আমি এটা একটা স্প্রে বোতল, খালি স্প্রে বোতলে, আমার এই বোতলটা খালি আছে, সেজন্য আমি এতে স্প্রে বোতলে আমি এই মিশ্রণটা ঢেলে নেব। তো এইভাবে ভালো করে মিক্সড করে স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। নিয়ে ডালাটা এর যে ঢাকনা লাগিয়ে দিয়ে
আমি যেখানে যেখানে আমাদের আরশোলা বেশি ঘোরাঘুরি করে বা যেখানে আমরা জানি যে কোথায় আরশোলা থাকে না থাকে, সেসব জায়গায় আমরা যদি একটু স্প্রে করি, দেখবেন কিছুক্ষণের মধ্যে, স্প্রে করার কিছুক্ষণের মধ্যে আরশোলাগুলি সব বেরিয়ে আসবে। আমাদের এখানে আরশোলা ঘোরাঘুরি করে, তো আমি এই জায়গাটা একটু স্প্রে করে দিলাম। তারপর আমরা গ্যাসের পাইপের ভেতর বা গ্যাসের পিছনে আর যেখানে যেখানে আমাদের মানে একটু কর্নার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমি স্প্রে করে দেব। দিয়ে তারপরে দেখুন আমার স্প্রে করার কিছুক্ষণ পরে দেখুন তেলাপোকাগুলো কীভাবে ছটফট করতে করতে বেরিয়ে আসছে। তারপরে ওদের গায়ে একটু স্প্রে করে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ওরা মারা যাবে। আর ওদের গায়ে তো স্প্রে করলে কোনো কথাই নেই, এরা মারা যাবে। তো এইভাবে আপনারা বাড়িতে এই রেমেডিটা অবশ্যই একবার হলেও বানাবেন, বানিয়ে দেখবেন খুব ভালো কাজ দেয়। আর এই আরশোলা যেখানে যা আরশোলা থাকে সব বেরিয়ে আসবে স্প্রে করার পর, আর এভাবে বেরিয়ে এসে মারা যাবে। দেখুন আমার আরশোলাগুলো বার হয়ে মারা গেছে। আর আপনাদের বাড়িতে যেখানে বেশি পিঁপড়ে থাকে সেখানেও আপনারা স্প্রে করতে পারেন, বা মশার উপদ্রব যেখানে বেশি, পর্দার তলায়, পর্দার আশেপাশে, জানলার আশেপাশে একটু স্প্রে করে দেবেন, দেখবেন ওখানেও পিঁপড়ের উপদ্রব বা মশার উপদ্রব অনেকটা কমে যাবে। আর এখানে দেখুন আমার একটু পিঁপড়ে ছিল, তো আমি স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখুন পিঁপড়েগুলো একদম মরে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।